আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখেন আমার গাছে কতটা এখানে হয়েছে পুঁই শাকের মিছলি, বুঝতেই পাচ্ছেন। দেখেন এই পুঁই শাকের মিছলিগুলো না খেলে পেকে যাবে। দেখেন এটা, দেখেন এই যে মূলো গাছের ঘাড়ে পড়েছে, এতে কতটা দেখেন সব দানা বীজ তৈরি হচ্ছে। এই বীজ দিয়ে আমি আর বছরে রোপণ করে আপনাদেরকে দেখাবো। দেখেন, দেখতেই পাচ্ছেন, এই দেখেন ভার হয়ে গিয়েছে। আর এখন দেখেন কতটা এখানে একটা ডালে কতটা মিছলি হয়েছে। দেখেন হাত দিয়ে ছিঁড়বেন না, ছিঁড়লে গাছটা ক্ষতি হয়ে যাবে, আপনি কাঁচি দিয়ে কেটে নেবেন। দেখেন দেখেন কতটা হয়েছে, এখনো আছে। এই দেখেন প্রত্যেকটাই ভর্তি। দেখেন পুরোটা নেওয়া হয়ে গিয়েছে। আর এই মাথাটা আছে, এটা আমি আবার তুলে দেবো, এর থেকে ফরকি হয়ে আবার নতুন করে পুঁই শাক ধরবে। তো দেখেন কতটা হয়েছে, বুঝতেই পাচ্ছেন। আমার আজকের দিনে এটা আমার 2 দিন করতে হবে, অনেকটা এখনো ওদিকে আছে। আর একটা জিনিস দেখেন, আমার এই লাউ গাছটা কত দূর বেয়ে উঠেছে। আর ড্রাগন গাছটা দেখেন, এর থেকে ফুল কবে আসবে বলতে পারছি না, বলছিল তো 1 বছর লাগবে। এই মনে হচ্ছে ফুল আসছে, মনে হচ্ছে। দেখেন মনে হচ্ছে এই মুখ থেকে যেটা বেরোচ্ছে এটা মনে ফুল আসছে। দেখেন না হলে আপনাদেরকে দেখাতে পারছি না, কি বার হোক। ওদিকে চলে যাচ্ছি, দেখেন কত সুন্দর গ্রো হয়েছে আর তেজও হয়েছে গাছে। আর যাচ্ছি ওদিকে আমি, এদিকেও মিছলি আছে আর সিমও আছে, এগুলোও তুলবো। এই যে পুঁই শাকটা আছে, সরু পুঁই শাক, এই সরু পুঁই শাকটা আমি কেটে দেবো, কেন এ আর রাখবো না। পুরোটাই কাটা হয়েছে, আর একটা বাকি আছে, পুরোটা কাটা কমপ্লিট। আর আছে দেখেন এই যে সিম কত সুন্দর হয়েছে, এই সিমগুলো পেরে নেব। আর এতে এই জাতটা ভালো, এখনো এই জাতটা ভালো, এখনো আপনার ধরেন সিম হওয়ার একটু গরম পড়লে তখন দেশি সিম হয়। এটা আগাম হয়েছে, আমার ওই সাইডেও বসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম এটা আগাম হয়। তাহলে এই বীজ থেকে আমি একটু ধরা দিইনি বলে আপনি হয়েছে, তো আমি এর থেকে আমি বীজ করে আবার আর বছরে নতুন করে বসাবো। কতটা হয়েছে, মোটা মোটা দানা হয়েছে। আমি একটু দানা খেতে বেশি ভালোবাসি। আর দেখেন প্রত্যেকটা সব পেরে নেবো আর বীজ করতে রাখতে কটা রেখে দেবো। আর দেখেন এই তো মিছলিও আছে কত, এই মিছলিগুলো প্রত্যেকটা। আর দেখেন এগুলো বলছিলাম বীজ রাখবো, তো এদিকেও আছে, রেখেছি। এই 5টা থাক, আর যেগুলো আছে সেগুলো পেরে নেই। আর এতে অনেকটা মিছলিও আছে, এগুলো একটু পেরে নেবো। এই যে দেখেন কতটা হয়েছে, আর এখনো তুলবো। এই যে মূলো আছে, এই মূলোটাও তুলে নেবো। দেখেন কতটা মূলো হয়েছে, মূলোটাও তুলে নেবো। দেখেন কত বড় হয়েছে। আজকে মিছলি দিয়ে মূলো সিম একসঙ্গে দিয়ে একটা রেসিপি করবো আজকে। দেখেন পুরো চাংশ দুটে এসছে।
এই যে পুরো এই বেডটা খালি হয়ে গেছে, তো অন্য কিছু রোপণ করে আপনাদেরকে দেখাবো। এই যে শেকড়গুলো আছে এইগুলো আমি তুলে নেব। এইটাই দিয়ে ভর্তি করে এই বেডটা আরও পূরণ করব। কালকে বেগুন তুলেছিলাম, আজকে তো দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে এই মূলগুলো হয়েছে, এই মূলগুলো আর সিম দেখেন, সিম আর কতটা এগুলো যা হয়েছে অনেকটাই, তাই একটা ছোটো গাছ আর ওইদিকে তো বড় গাছ দেখিয়েছিলাম। দেখ এইগুলো দিয়ে আমার আজকের বাড়ির সবজি আমাকে কিনতে হবে না, এরকম আমার মতন বসাবেন। আর কার কার ভালো লেগেছে সবজি তোলা কমেন্ট করে জানাবেন। একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।